Hello friends, welcome back to my channel English Grammar with Maruf. Today I am going to teach you present perfect tense. I have already taught you some tenses, present indefinite, present continuous and so on. আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু নিয়ম এবং এর পুঙ্খানুপুঙ্খভাবে আরো অনেক জিনিস আমরা শিখব। যেমন আমি বলি, দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে সমস্ত ঘটনা বা কাজ অতীতে ঘটেছে কিন্তু তার ফলাফলটা এখনো আছে, কাজ কিন্তু শেষ হয়ে গেছে। দ্য অ্যাকশন হ্যাপেন্ড বিফোর বাট দ্য রেজাল্ট ইজ নাও। এমন হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলাতে কিভাবে চিনব? বাংলা ক্রিয়া প্লাস ইয়াছি, ইয়াছো, ইয়াছেন এগুলো যুক্ত থাকবে এবং ইংলিশে কিছু অ্যাডভার্বস যুক্ত থাকবে। এই অ্যাডভার্বস গুলো কি কি? এভার, নেভার, অফেন, অলরেডি, জাস্ট, ইয়েট, সিন্স, ফর, আপ টু দ্য প্রেজেন্ট, দিস উইক, দিস মান্থ, আফটার, বিফোর, এই সমস্ত ওয়ার্ড অ্যাডভার্ব গুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে দেখো, যদি আফটার বিফোর থাকে তার পরের পার্টগুলো, পরের অংশ একটা টেন্সে দুটো পার্ট থাকবে, যে আফটার বিফোর হবে তার পরের পার্টটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে দেখো, দিস ইজ দ্য ফার্স্ট, সেকেন্ড, লাস্ট এমন দিয়ে যদি শুরু হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমাদের কিছু রুলস জানতে হবে। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে বাংলাতে ট্রান্সলেট করবো ইংলিশে, তার কিছু রুলস আছে। সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। আমি কিন্তু তোমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে পরিষ্কারভাবে শিখিয়ে দিয়েছি আমার আগের ভিডিওতে। নেগেটিভ যদি থাকে, নেগেটিভ সেন্টেন্স করার সময় সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট প্লাস ভি3 প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। ইন্টারোগেটিভ করতে হলে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট প্লাস সাবজেক্ট, যদি নাউন হয় তাই নটটা আগে বসবে, ভি3 অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, ইন্টারোগেশন মার্কস থাকবে, ইন্টারোগেশন মার্ক। তারপরে হ্যাভ অবলিক হ্যাজ সাবজেক্ট যদি প্রোনাউন হয়, আগেটা বলেছে যদি নাউন হয় তাই নট আগে বসবে, আর যদি প্রোনাউন হয় তাই নটটা কিন্তু পরে বসবে। তাই আমি দুটো সূত্র এখানে পর পর লিখে দিলাম, তো ঘাবড়ে যাওয়ার কোনো কেস নেই। তাহলে আমরা খুব আরেকবার তাড়াতাড়ি বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে যে ঘটনা ঘটে গেছে একটু আগেই কিন্তু তার ফলাফলটা বর্তমান, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি খেলে এসেছি, খেলা কিন্তু শেষ, আমি বাড়িতে আছি কিন্তু আমি দরদরিয়ে ঘাম ঝরছে আমার, তাহলে রেজাল্টটা কিন্তু আমি এখন পাচ্ছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভাত খেয়েছি, আমার আর খিদে লাগছে না, দ্য রেজাল্ট ইজ নাও, কারণ আমার খিদে লাগছে না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলাতে চিনব কিভাবে? বাংলা ক্রিয়া প্লাস ইয়াছি, ইয়াছো, ইয়াছেন যদি যুক্ত থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং ইংলিশে কিছু ক্লু ওয়ার্ডস আমি তোমাদের বলেছি, কিছু অ্যাডভার্বস, ওই অ্যাডভার্বস গুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর একটা কথা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখনো ফিক্সড সময় বলে দেবে অতীতের কোনো, আমি 2015 সালে এটা খেলেছিলাম, আমি 2015 সালে এটা করেছিলাম, এরকম যখন টাইম উল্লেখ করে দেবে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু হবে না, ওটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, ওটা আমি পরে বলছি। তাহলে আমি লিখি, আমি বই পড়েছি, আমি বই পড়েছি। এখানে দেখো, এই পড়েছি, এই পড়া যুক্ত ইয়াছি, দেখো তো ইয়াছি এখানে আছে কিনা, ইয়াছি কিন্তু আছে। তাহলে বই পড়া যুক্ত পড়ি ইয়াছি, এই ইয়াছি, এই বাংলাতে যদি এইগুলো যুক্ত থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি তোমাদের কিন্তু আগে বলেছি। তাহলে আমি এটা কি সূত্রে সাজাবো? ভার্ব কোনটা? পড়েছি। কে পড়েছে? ভার্বকে কে দিয়ে বসে বলি? সাবজেক্ট পারে। তাহলে আমি পড়েছি, কি পড়েছি? অবজেক্ট, বই পড়েছি। তাহলে আমি এই সূত্রে সাজাবো, আমি এই রুলসটাতে সাজাবো। প্রথম সাবজেক্ট আগে আনবো, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? আই। হ্যাভের মধ্যে একটা হ্যাভ কখন বসে? আয়ের পরে হ্যাভ হয়, আই হ্যাভ। এইবার থার্ড ফর্ম কি? পড়া। ইংলিশ কি? দেখো এখানে ভার্বের ওয়ান ফর্ম, ভি2, ভি3। এখানে হচ্ছে রিড,
read, read. Do, did, done. Go, went, gone. play, play. playd, played. playd, played. এটা রেগুলার ভার্ব, এর দুটো ফর্ম সবসময় এক হয়। আমি কিন্তু ভার্বের কিছু পার্টস তোমাদের আগে ভিডিওতে পরিষ্কারভাবে বলেছি যে কোনটি রেগুলার ভার্ব, কোনটি ইরেগুলার ভার্ব। এই ইডিযুক্ত ভার্বগুলো রেগুলার ভার্ব, বুঝলে? তাই এখানে সেকেন্ড পার্ট মানে ভার্বের V2 আর থার্ড ফর্ম দুটোই এক হয়। হ্যাঁ, যাই হোক, আমি ওখানে আর যাচ্ছি না, আমি এইগুলো বলি। দেখো যে আমি বই পড়েছি, তাহলে আই হ্যাভ। তাহলে এই বই পড়া ইংলিশ কি? দেখো তিনটে ফর্মই একই, রিড, রিড, রিড। হ্যাঁ, তাহলে আমি কি? আই হ্যাভ রিড বুক, আমি বই পড়েছি। হলো। আরো উদাহরণ দিলাম যে আমি ভাত খেয়েছি। দেখো খেয়েছি, ইয়াছি, তাহলে এখানেও কিন্তু একই জিনিস যুক্ত, যে ইয়াছি যুক্ত আছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমি খেয়েছি, এখানে ভার্ব আনলাম, কে আনলাম? আমি আনলাম। কি আনলাম? ভাত খেয়েছি। আমি আবার এই সূত্রে সাজাই, প্রথম সাবজেক্ট কি? আই। হ্যাভেজের মধ্যে কোনটি? আই এর পরে সবসময় হ্যাভ হয়, আই হ্যাভ। খেয়েছি ইংলিশ কি? EATN, ইটেন। ইট, এট, ইটেন। তাহলে ইটেন। ভাত ইংলিশ কি? রাইস। আই হ্যাভ ইটেন রাইস। তাহলে দেখো আমি কিন্তু তোমাদের এই পার্টটাকে বললাম, এবার নেগেটিভ ইন্টারোগেটিভ পার্টগুলো আমি পরিষ্কারভাবে বলছি। আমি এগুলো মুছে দিলাম। আমি বললাম পরীক্ষা ধরে এরকম একটা দিল যে আমি ইংলিশ পড়েছি, বা সরি বললাম যে সে ইংরেজি পড়েছে। তাহলে পড়েছে ভাত, কে পড়েছে? সে। কি পড়েছে? ইংরেজি। তাহলে আমি এটাকে প্রথম আমি তিনটে পার্ট আনবো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। তাই অ্যাফার্মেটিভের মধ্যে হ্যাবাচক, আমি প্রথম অ্যাফার্মেটিভ মানে হ্যাবাচক, আমি এ দিলাম। তাহলে আমি এই সূত্রে সাজাই, সে, হি। হির পরে কি হয়? হ্যাজ হয়। একজন হলে হ্যাজ হয়, একের অধিক হলে হ্যাভ হয়। বোঝা গেল? কিন্তু ব্যতিক্রম নিয়ম, আই আর ইউর পরে হ্যাভ হয়, এটা মনে রাখবা। একজন হলে সিঙ্গুলার যদি হয় তাহলে হ্যাজ হবে, এবং একের অধিক যে প্লুরাল হয় তাহলে কি হবে? সেটা প্লুরাল হলে সেটা হবে হ্যাভ হবে। কিন্তু ব্যতিক্রম নিয়ম, আই আর ইউর পরে হ্যাভ হয়, এটা মনে রাখবে। তাহলে হি হ্যাজ পড়েছে, তাহলে হি হ্যাজ রিড ইংলিশ। হি হ্যাজ রিড ইংলিশ। এবার এটাকে আমি নেগেটিভ করব। নেগেটিভ কি? এই প্রথম সাবজেক্ট আসবে কি? সাবজেক্ট হি, মানে এই হ্যাভ হ্যাজ এর জায়গায় একটা নট বসিয়ে দেবো, এখানে একটা নট বসাবো, নট দিলেই সব শেষ। তাহলে হি হ্যাজ নট রিড ইংলিশ, সে ইংলিশ পড়েনি, নেগেটিভ হলো। ইন্টারোগেটিভ করবো কিভাবে? ইন্টারোগেটিভ করতে গেলে শুধু এইটাকে সামনে নিয়ে এসো, কিন্তু এখানে একটা জিনিস ফলো করতে হবে, যদি সাবজেক্ট নাউন হয় তাই নটটা আগে থাকবে, সাবজেক্টের আগে। আর যদি এটা প্রোনাউন হয় তাই নটটা পরে থাকবে, এটা আগে থাকছে, এটা পরে থাকছে। তাহলে এখানে দেখো হিটা প্রোনাউন, তার পরে নট বসাতে হবে। তাহলে হ্যাজ হি নট রিড ইংলিশ, হ্যাজ হি নট রিড ইংলিশ। বোঝা গেল? যদি তুমি এটাকেও ইন্টারোগেটিভ করো হবে, শুধু হ্যাজটাকে সামনে বসিয়ে দাও, যে হ্যাজ হি রিড ইংলিশ, এটাও হবে। আমি এটা দেখে করলাম, এটা দেখেই ইন্টারোগেটিভটা করলাম, তাই আমার এইটাই বসালাম। আমি এটা দেখেও করা যেতে পারে। বোঝা গেল? এবার দেখো এটা মুছে দেবো, আমি মুছে দিলাম এটা। এবার আমি কটা ব্যবহার বলি, যে অলরেডি কখন বসে, জাস্ট কখন বসে, ইয়েট কখন বসে। দেখো অলরেডি যে
তোমার এক্সপেক্ট করার আগে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে অলরেডি। সাপোজ মনে করো আমি রাজীবকে নিমন্ত্রণ করেছি, তো আমি একজনকে বললাম যে সাজিদ, রাজীব কি এসেছে এখানে? সাজিদ, হ্যাজ রাজীব কাম হিয়ার? তখন সাজিদ আমাকে বলছে, দাদা, হি হ্যাজ অলরেডি কাম হিয়ার। মানে কি, সে আমার এক্সপেক্ট করা আগেই সে চলে এসছে, এটা অলরেডি বসে এই জন্য। রাজীব হ্যাজ অলরেডি কাম হিয়ার জাস্ট কখন হবে? জাস্ট সবেমাত্র ঘটে গেল। আমি দৌড়ে 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 স্টেশনে গেলাম ট্রেন ধরার জন্য। আমি একজন বললাম, ট্রেন কোথায়? ট্রেন নেই। তো আমাকে একজন বললেন, ট্রেনটা এক্ষুনি চলে গেছে। দ্য ট্রেন হ্যাজ জাস্ট গন, ট্রেনটা এক্ষুনি চলে গেছে। ইয়েট কি? ইয়েটটা সবসময় নেগেটিভ ওয়ার্ড। ইয়েট একটা নেগেটিভ ওয়ার্ড, এর আরেকটা অর্থ এলস, নচেত। যে আমি বললাম, যে একজনকে বললাম, হ্যাভ ইউ ফিনিশ দ্য বুক ইয়েট? তুই কি বইটা শেষ করেছিস, মানে পড়া শেষ করেছিস? তার এখনো শেষ হয়নি, সে কি বলছে? নো। I haven't finished with it yet. I haven't finished with it yet. না, আমি এটা এখনো শেষ করিনি। তাহলে এই ক্লু ওয়ার্ডস গুলো কিন্তু মনে রাখতে হবে যে কখন কোথায় বসে। এখন যদি আমি পরীক্ষায় এরকম একটা দেয় যে I have gone there last week, আর একটা বললো I have gone there, এটা ঠিক হবে, এটা ভুল হবে। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কখনো ফিক্সড সময় উল্লেখ করে দেয় না। ফিক্সড সময় উল্লেখ, পাস্টের ফিক্সড সময় উল্লেখ করে দেয় একমাত্র পাস্ট ইনডিফিনাইট টেন্সে। আমি যখন পাস্ট ইনডিফিনাইট টেন্স পড়াবো, আমি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টটাকে, পাস্ট ইনডিফিনাইটটাকে আমি একসঙ্গে কম্পেয়ার করে বলে দেবো অবশ্যই। আজকে এই পর্যন্ত থাকলো। ওকে, আমি প্রত্যেককে অনুরোধ করি, I request all of you, please you share, subscribe and like. Thank you.